ওয়েলকাম টু দ্য সিরিজ অফ 9 প্ল্যানেটস। আজকে সেকেন্ড পার্ট, মুন, ইমোশনাল মুন। আপনারা জানেন যে এই সিরিজটা করা হচ্ছে যে কিভাবে 9 ক্যারেক্টারিস্টিক বা 9 কোয়ালিটিস চেঞ্জ করে নিজেদের মধ্যে প্ল্যানেটসদের পজিটিভ ইম্প্যাক্ট আমরা আমাদের জীবনে পেতে পারি। তো ইমোশনাল মুন শুনেই বুঝতে পারছেন, মুন মানেই হচ্ছে ইমোশন। চন্দ্র আমাদের ইমোশন অর্থাৎ যত প্রকার নেগেটিভ এবং পজিটিভ ইমোশন আছে সবকিছুকেই কন্ট্রোল করে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, আর মন থেকেই সমস্ত জোয়ার ভাটা, পজিটিভ নেগেটিভ যা যা আমরা করি সারা দিনে, যা যা আমাদের অ্যাক্টিভিটিস, ম্যাক্সিমাম ডিসিশন তো আমরা নিই মন থেকে, খুব কমই নিই ব্রেন থেকে। এবং যে ডিসিশন আমাদের সব থেকে বেশি ফ্রাস্ট্রেটেড করে, ডিপ্রেসড করে বা খুব ভালো রাখে, খুব আনন্দ দেয়, খুব পজিটিভ ফিল করায়, সেগুলো সব ডিসিশনই কিন্তু মেন্টালি হয়। আমরা কাউকে ভালোবাসি মন থেকে, কাউকে ঘৃণা করি মন থেকে, কাউকে ডিপেন্ড করি মন থেকে, কাউকে অবিশ্বাস করি সেটাও মন থেকে। তাহলে মনের গুরুত্ব বিশাল। চন্দ্রের মতন এমন একটা প্ল্যানেটস, যদিও অ্যাস্ট্রোলজিতে এটাকে প্ল্যানেটস ধরা হয় কিন্তু অ্যাকচুয়ালি উপগ্রহ, তো সেখানে এইখানে একটা আলাদা ব্যাপার রয়েছে, সেটাতে আর যাচ্ছি না। তো সামান্য একটা গুণ যেটাকে কন্ট্রোল করতে পারলে আপনি খুব ইজিলি আপনার মনকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। সেটা কি? সেটা হলো ইমোশন। দেখুন, চন্দ্র তো মনের কারক গ্রহ, আর চন্দ্র মায়ের কারক গ্রহ, এবং চন্দ্র সমস্ত শরীরের সঞ্চালন পদ্ধতি অর্থাৎ ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে যত আমাদের শরীরের মধ্যে সংবহন তন্ত্রের যে জলীয় ক্রিয়াগুলো আছে সমস্তই চন্দ্র কন্ট্রোল করে। এবং আমাদের শরীরে 70%ই তো ওয়াটার। রক্ত সংবহন তন্ত্রে রক্তে ওয়াটার, লসিকাতে ওয়াটার, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে ওয়াটার। তো সমস্ত শারীরিক এবং মানসিক দিক থেকে চন্দ্রের গুরুত্ব কতটা বেশি সেটা বুঝতেই পারছেন। তাহলে এই ইমোশনালি যখনই আমরা ডিসব্যালেন্স হয়ে যাই, তখন আমাদের আসে অ্যাংজাইটি, ডিপ্রেশন, নানান রকম অসুবিধা, যেগুলো ভবিষ্যৎ জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব অসুবিধা তৈরি করে। তাহলে কি করব? মুখ তো পড়ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, চন্দ্র খারাপ, নানান রকম উপাচার করছেন, কিন্তু এত উপাচার করার যদি সময় না থাকে, বা উপাচার করেও তো ভালো ফল পাচ্ছি না, কারণ উপাচার করছি আমি কারুর কথা শুনে, উপাচার করছি বা কোনো রত্ন ধারণ করছি সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু নিজের মানসিকভাবে আমি কি চন্দ্রকে ব্যালেন্স করতে পারি? যেই চন্দ্র রয়েছে আমারই মধ্যে। কি করবেন? ইমোশনালি খুব স্ট্রং হওয়ার চেষ্টা করুন। কিভাবে হব? যখন আপনার সামনে কেউ ইমোশনালি কোনো কথা বলছে, তার ইমোশনকে গুরুত্ব দিন, কাউকে হার্ট না করা, কারোর সাথে বাজে বিহেভ না করা, এবং যে কোনো ডিসিশন চট করে নিজের জীবনে নেবেন না, এবং কারোকে সিদ্ধান্ত নিতে সাহায্যও করবেন না। সবসময় মনকে 2-3 বার ভাবতে বাধ্য করুন, এবং অন্যের ইমোশনকেও যত্ন করুন। যেরকম নিজের ইমোশনকে যত্ন করেন, নিজে দুঃখ পেলে যেমন লাগে অন্যের দুঃখকে গুরুত্ব দিতে হবে, নিজে আনন্দ পেলে যেরকম লাগে সেজন্য অন্যের আনন্দ নিয়েও ভাবতে হবে। তাহলে আপনি ইমোশনালি সব দিক থেকে ব্যালেন্স থাকতে পারবেন, এবং খুব সহজে প্রত্যেক দিন এই ইমোশনাল গ্রাফকে মেনটেন করে